আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা গত ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড হোম রিবনে প্যারাগ্রাফ গ্রুপের শেডিং কালার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এখানে দেখবো এ এবং জেড এই যে অপশনটি দেখাচ্ছে বা এই টুলসটি দেখাচ্ছে, এই টুলসটির নাম হচ্ছে শর্ট বাই। তো এই শর্ট বাইয়ের কাজটি কি? তো আমি এখানে কিছু টেক্সট লিখে রেখেছি এবং কিছু নাম্বার লিখে রেখেছি এবং এখানে অনেকগুলো নেম লিখে রেখেছি। তো আমি এখন দেখবো যে এখানে যে আমার নামগুলো এবং নাম্বারগুলো রয়েছে সব এলোমেলো ভাবে রয়েছে। তো আমি এটা যদি গুছাই আনতে চাই, তো এখানে আমি দেখতে পাচ্ছি এস থেকে শুরু করে ডি পর্যন্ত। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে মাঝখানে এ রয়েছে, দেন তারপরে সি, তারপরে বি, তারপর ডি। তো আমি যদি চাই এ থেকে শুরু করে এ বি সি ডি এইভাবে সিরিয়াল অনুযায়ী বসবে। তো এখানে আমরা শর্ট বাই এর মাধ্যমে চেঞ্জ করতে পারবো। তো এর জন্য আমরা এই টেক্সটটাকে যতটুকু টেক্সট আমরা শর্ট করব ততটুকু সিলেক্ট করব। দেন আমরা এখানে শর্টের উপর ক্লিক করব। তো এখানে আমাদের টেক্সট গুলো রয়েছে, এটা আমাদের প্যারাগ্রাফ আকার রয়েছে, এই জন্য আমাদের এখানে প্যারাগ্রাফ দেখাচ্ছে। তো আমরা এখানে যদি হেডিং নিয়ে করি, যেখানে আমরা হেডিং দেখতে পাচ্ছি, যদি আমরা হেডিং দিয়ে করতাম তখন আমরা এখানে হেডিং সিলেক্ট করতাম। তো দেন এখানে আমাদের যেহেতু ট্যাক্স লেখাগুলো আমার ট্যাক্সে রয়েছে, আমার নিচে রয়েছে নাম্বার। তো আমি যখন নাম্বার নিয়ে শর্ট করব তখন আমি এখানে নাম্বার দিয়ে কাজ করব। তো আমি আপাতত ট্যাক্সে রাখছি। এখন এই ট্যাক্স গুলো যে রয়েছে, এই ট্যাক্স গুলো রয়েছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং বলতে জেড থেকে শুরু করে এ পর্যন্ত এইভাবে আসবে, এবং এক্সেন্ডিং হচ্ছে এ থেকে শুরু করে জেড পর্যন্ত এইভাবে যাবে। তো আমি এখন যদি এক্সেন্ডিং এ ক্লিক করি, দেন ওকে ক্লিক করি, তো আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি এইভাবে আসছে। দেন সেম ভাবে এরপরে আমাদের নাম্বারগুলো দেখতে পাচ্ছি। যদি এটাও আমরা শর্ট করতে চাই বা গুছাতে চাই, 1 2 3 4 এইভাবে যদি আমরা এখানে গুছাতে চাই, তো এই জন্য আমরা এটা সিলেক্ট করার পর আমরা এখানে যাবো শর্ট। তো এখানে প্যারাগ্রাফ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অটো আমাদের নাম্বার ফরম্যাটটি ধরে নিয়েছে, যে যেহেতু আমাদের এখানে নাম্বার রয়েছে। এখন যদি আমি ডিসেন্ডিং এটা ক্লিক করি, তো এটা কি হবে, আমার যে বড় যেই নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি সবার উপরে থাকবে এবং ছোটটা সবার নিচে থাকবে। তো আমি ডিসেন্ডিং এ ক্লিক করছি, দেন ওকে। আমি দেখতে পাচ্ছি 8টা উপরে, তারপর 5, তারপর 4 3 2 1 এভাবে রয়েছে। এবং আমি যদি এখানে যাওয়ার পর আবার আমি এক্সটেন্ডিং করে দিই, তো আমি দেখতে পাবো 1 2 3 4 এইভাবে আসবে। তো দেখতে পারলাম এখানে 1 2 3 4 এইভাবে চলে এসেছে। দেন এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো নেম রয়েছে। এখন যদি আমরা নেমগুলো সেম ভাবেই শর্ট করতে চাই, তো এই জন্য এটাকে সিলেক্ট করে দেন এখানে যাবো শর্ট। শর্টে যাওয়ার পর এখানে আমাদের প্যারাগ্রাফ এবং টেক্সট অটোমেটিক ধরে নিয়েছে। তো আমরা এক্সটেন্ডিং এ সাজাবো না, ডিসেন্ডিং এ। যদি আমরা চাই যে আমাদের নামের যে ফার্স্ট ওয়ার্ডটি রয়েছে, তো ওই ওয়ার্ডটি যদি আমি জেড থেকে এ পর্যন্ত করতে চাই তখন আমি ডিসেন্ডিং এ দিব, অথবা যদি আমি এ থেকে জেড পর্যন্ত এইভাবে নিতে চাই তো এখানে আমি এক্সটেন্ডিং এ দিব। তখন যদি আমি ওকে করে দিই, তুমি দেখতে পেলাম প্রথমে এ এ নামে যে নামটি রয়েছে, যেমন আশিক এই নামটি প্রথমে চলে এসেছে। তারপর হাসান, তারপরে কারিম, রাকিব এইভাবে চলে এসেছে। আবার যদি আমি ডিসেন্ডিং এ নিতে চাই, সেম ভাবে এখানে যাওয়ার পর ডিসেন্ডিং এ ক্লিক করে দিব, দেন ওকে। তো আমি দেখতে পাচ্ছি সাকিব নামটি উপরে চলে এসেছে, পর রাহিম, রাকিব এইভাবে চলে এসেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত শর্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তেমন মাইক্রোসফট অফিসের ইম্পর্টেন্ট টুলস ব্যবহার যদি আপনি শিখতে চান, তো আমার ইউটিউব চ্যানেল টেক বাই মেহেদী হাসান সাবস্ক্রাইব, অথবা আমার ফেসবুক পেজ টেক বাই মেহেদী হাসান ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।